চলুন আজ এমন 3টি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলা যাক যেগুলো শুরু করতে পকেট থেকে একটা টাকাও খরচ করতে হবে না। এই আইডিয়াগুলো একটা জনপ্রিয় বাংলা গাইড থেকে নেওয়া। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। মাসের শেষে পকেটে হাত দিলে কি পাওয়া যায়? হেডফোন, চাবির রিং, নাকি শুধুই একরাশ হতাশা? এই ফিলিংসটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, তাই না? আর ঠিক এই হতাশার অনুভূতিটা থেকে আজকে আলোচনা শুরু। তো প্রথমে চলুন ব্যবসা নিয়ে আমাদের মাথায় যে ভুল ধারণাগুলো গেঁথে আছে সেগুলো একটু ভেঙে ফেলা যাক, কারণ এই ভুল ধারণাগুলোই আসলে অনেককে সামনে এগোতে দেয় না। ইন্টারনেটে তো রাতে ঘুমান সকালে কোটিপতি টাইপের ভিডিওর অভাব নেই, তাই না? কিন্তু সত্যি কথা হলো ওগুলো শুধু আপনার ফোনের এমবি খরচ করে, পকেট একটুও ভারী করে না। আমরা আজ কোনো ম্যাজিক নিয়ে কথা বলবো না, বলবো একদম খাঁটি স্ট্রিট স্মার্ট লজিক নিয়ে। অনেকেরই মাথায় গেঁথে আছে যে ব্যবসা মানেই একটা বড় সড়ো এসি অফিস লাগবে, দামি স্যুট পরতে হবে। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? ব্যবসা মানে হলো খুব সহজ কথায় আরেকজনের একটা সমস্যার সমাধান করে দেওয়া আর তার বিনিময়ে কিছু টাকা নেওয়া, ব্যাস এটুকু। আচ্ছা, তাহলে আমাদের লিস্টের প্রথম আইডিয়াটা কি? এটাকে বলা যায় সার্ভিস আর্বিট্রেজ, বা আরেকটু সহজ করে বললে মডার্ন দালালি। ব্যাপারটা কি চলুন দেখি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আইডিয়াটা কাজে লাগানোর জন্য পকেট থেকে একটা টাকাও বের করতে হবে না, ইনভেস্টমেন্ট একদম জিরো। চলুন একটা গল্প দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন বল্টু নামের এক ছেলে দেখল তাদের পাড়ার এক চাচার বিরিয়ানির দোকানের খাবারটা ফাটাফাটি, কিন্তু দোকানে কাস্টমার নেই বললেই চলে। তো সে একদিন সোজা চাচার কাছে গিয়ে বলল, চাচা আপনার বিরিয়ানি তো দারুণ, কিন্তু কাস্টমার এরপর বল্টু কি করল জানেন? সে চাচার সাথে একটা ডিল করল। সে তার মোবাইল দিয়ে বিরিয়ানির দারুণ সব ছবি তুলল, সাথে একটা লোভনীয় ক্যাপশন জুড়ে দিল, আর তারপর এলাকার যত ফেসবুক গ্রুপ আছে সবগুলোতে পোস্ট করে দিল। ব্যাস, যা হওয়ার তাই হলো। দোকানে লাইন লেগে গেল, আর মাস শেষে বল্টুও তার কমিশনটা বুঝে পেল। এই যে কাজটা বল্টু করল, এটাকে ফর্মাল ভাষায় বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। দেখুন, অনেক পুরনো ব্যবসায়ীরা আছেন যারা নিজেদের প্রোডাক্ট বানাতে ওস্তাদ, কিন্তু এই ফেসবুক ইনস্টাগ্রামের ব্যাপারটা ঠিক বোঝেন না। আর এই গ্যাপটাই হলো সুযোগ। এখানে টেকনোলজি নিয়ে জ্ঞানটাই কিন্তু আসল মূলধন। এবার আসা যাক আমাদের 2 নম্বর বিজনেস মডেলে। এটিকে বলা যেতে পারে লোকাল রিসেলিং। অনেকটা ড্রপশিপিংয়ের মতো, কিন্তু আরও সহজ আর আমাদের দেশি ভার্সন। আর এই মডেলটারও সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এখানেও নিজের টাকায় কোনো প্রোডাক্ট কিনে স্টক করার বা গোডাউন ভাড়া নেওয়ার কোনো ঝামেলাই নেই, খরচ শূন্য। ব্যাপারটা কেমন? ধরুন মফিজ নামে এক বন্ধুর একটা কাপড়ের দোকান আছে, কিন্তু বিক্রিবারটা ভালো না। এখন যা করা যেতে পারে তা হলো মফিজের দোকানের সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলোর ছবি তোলা, তারপর নিজের ফেসবুক পেজে সেই ছবিগুলো পোস্ট করা হলো, তবে দামটা একটু বাড়িয়ে, ধরুন 200 টাকা লাভে। যখনই কোনো অর্ডার আসলো সোজা মফিজের দোকান থেকে পাঞ্জাবিটা নিয়ে কাস্টমারকে পৌঁছে দেওয়া হলো। কাস্টমারের থেকে টাকা নিয়ে মফিজকে তার আসল দামটা দিয়ে দিলেই মাঝখান থেকে পকেটে চলে আসলো বাড়তি 200 টাকা, কোনো ইনভেস্টমেন্ট বা রিস্ক ছাড়াই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই ব্যবসায় আসল জিনিসটা কিন্তু বিশ্বাস। মানুষ শুধু প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে বিশ্বাস। অনলাইনে নিজের একটা ভালো ইমেজ তৈরি করতে হবে, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে, তবেই কিন্তু মানুষ ভরসা করে অর্ডার দেবে। আচ্ছা, এবার আমরা আসছি আমাদের 3 নম্বর আইডিয়াতে। আর সত্যি বলতে এটাই হতে পারে সবচেয়ে লাভজনক মডেল, ইনফরমেশন বিজনেস, মানে নিজের জ্ঞান আর দক্ষতাকে বিক্রি করা। অনেকেই হয়তো ভাবেন আমার আবার কি এমন দক্ষতা আছে, কিন্তু একবার ভেবে দেখুন তো, হয়তো ভালো গিটার বাজানো যায়, বা ভিডিও এডিট করা যায়, দারুণ রান্না করা যায়, কিংবা ভালো লেখা যায়। এমনকি প্রেমে বারবার ছ্যাঁকা খেয়ে কিভাবে শক্ত থাকতে হয় সেটাও কিন্তু একটা শেখানোর মতো স্কিল। মানে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু আছে। আর এই জ্ঞান বা দক্ষতাকে যদি একটা ডিজিটাল প্রোডাক্ট, যেমন একটা অনলাইন কোর্স বা একটা ই-বুক বানিয়ে ফেলা যায়, তাহলে তো সোনায় সোহাগা। কারণ তখন শুরু হয়ে যায় প্যাসিভ ইনকাম। মানে আপনি জিনিসটা বানালেন একবার, কিন্তু সেটা বিক্রি হবে সারা জীবন। এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আর এর জন্য আপওয়ার্ক বা ফাইবারের মতো বড় বড় প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। শুরুটা নিজের আশপাশ থেকেই করা যায়। দেখুন না, পাশের বাড়ির আন্টি হয়তো খুব সুন্দর শাড়ি বানান, কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন না।
তাকে একটু সাহায্য করেই তো একটা কনসালটেন্সি ফি নেওয়া যায়, তাই না? তো আমরা 3টা আইডিয়া নিয়ে কথা বললাম, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে জিনিসটা দরকার, মানে আসল যে মূলধন, সেটা হলো সাহস আর সঠিক মানসিকতা। আমাদের মধ্যে সবচেয়ে বড় বাধাটা কি জানেন? লোকে কি বলবে, এই ভয়টা। কিন্তু একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, মাসের শেষে যখন পকেট খালি থাকে, টাকার দরকার হয়, তখন এই লোকে কি 1 টাকা দিয়েও সাহায্য করতে আসে? আসে না। তাহলে তাদের কথা ভেবে লাভটা কি? তাহলে দেখুন, আজকেই যদি কেউ শুরু করতে চায়, তার আসলে কি লাগবে? একটা স্মার্টফোন, একটা ইন্টারনেট কানেকশন আর কাজটা করার মতো ইচ্ছা। আমার মনে হয় এই 3টা জিনিস এখন বেশিরভাগ মানুষের কাছেই আছে। তাহলে আর অপেক্ষা কিসের? দেখুন, জীবনটা তো একটা সিনেমার মতো। এখন সিদ্ধান্তটা নিতে হবে, আপনি কি সাইডলাইনে বসে অন্যের সিনেমার দর্শক হয়ে থাকবেন, নাকি নিজের সিনেমার ডিরেক্টর নিজেই হবেন। দিন শেষে নিজের পকেটের দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে।